সেই সানডে স্পেশাল বিরিয়ানি আজকে তৈরি হয়ে গেছে। সত্যি আমি একান্ত ওপেন বলবো না, ঝরে ঝরে পড়বে, সব কিছু ভুলভাল হচ্ছে, কিন্তু সব কিছু ঠিক হবে। খুলে দেখাচ্ছি কেমন হয়েছে, কেমন হয়েছে। সুন্দর, খুব সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যি খুব ভালো হয়েছে। তা আজকে এই স্পেশাল বিরিয়ানিটা যে আজকে বানানো হলো অফিসের মধ্যে, তো সেটাই আমি যে আছে দেখাবো কী করে বানানো হয়েছে। পুরো রেসিপিটা আজকে শেয়ার করব, আর খেয়েও দেখাবো। আমি বলবো আপনাদের সবাইকে আপনারা একবার ট্রাই করে দেখুন। অবশ্যই সামান্য যে আছে একটু প্রচেষ্টাতে কিছু সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো একটু আমি একটু টেস্ট করে দেখি, টেস্ট করে দেখছি। হ্যাঁ, সত্যি সত্যি খুব ভালো হয়েছে। সত্যি দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, একবার একটু মুখে নিয়ে দেখি। সত্যিই ভালো। তো সবার প্রথমে আমরা কী করছি, বয়েল করে নিচ্ছি আমাদের যে ডিম আছে আলুটা সেটাকে। তারপরে যে আমাদের চিকেন যেটা আনা হচ্ছে 1 কেজির মতন, সেই চিকেনটা আমরা ফ্রেশ করে ধুয়ে নিলাম। আর তারপর আমাদের জন্য বেরেস্তার জন্য পেঁয়াজটা কাটা হয়ে গেল। এবার আমাদের এই চিকেনটার মধ্যে আমরা দই আর নিয়ম অনুযায়ী আমাদের যেগুলো মশলা হয় যেটা চিকেন বানানোর জন্য সেটা আমরা ইউজ করছি। তো এটা ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রাখলাম। এরপর আসবে চাল। আমরা যে চালটা বিরিয়ানির রাইস, সেই রাইসটাকে বয়েলে দিয়ে দিলাম। আর মধ্যে কিছু গোটা মশলাগুলো আমরা ইউজ করে নিলাম। এটা কিছুটা 60-70% জন্য আমরা এটাকে বয়েল করব। তো আমার বয়েল করা ডিমগুলো হয়ে গেছে, আর আর আমাদের আলু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। সম্পূর্ণ সাদা তেলটাই আমি ইউজ করব। তো সাদা তেল দিয়ে এবার খেয়ে দেখি, সত্যি ভালো হবে। রেস্টুরেন্টে তাই করেছো, আমি চেষ্টা করছি। আর অবশ্যই সেটা কিন্তু খুবই ভালো হবে, হয়েছেও। ঠিক আছে। তো পেঁয়াজটাকে আমি যে ফ্রাই করছি মানে বেরেস্তার জন্য। তো পেঁয়াজটা একটু ফ্রাই হোক, হতে থাকুক। তো তারপর যে আছে বেরেস্তাটা আমার যখন রেডি হয়ে যাবে, অলমোস্ট এরকম দেখাবে বেরেস্তা আমার রেডি কিন্তু হয়ে গেছে। তো এরপর আমার যেটা ম্যারিনেট করা যেটা চিকেন ছিল সেটা আমরা কি করব, এখন বানানো শুরু করে দেবো। চিকেনটা বানাতে হবে, এখানে চিকেন বিরিয়ানির জন্য প্রয়োজন আছে। আমরা হোয়াইট সাদা তেলে বানাচ্ছি, আদা রসুন যেভাবে করে দিয়ে থাকি নর্মালি আপনারা বানাতে পারেন। আর আমাদের কেওড়া জল, মিঠা আতর আর যে হলুদ আর দুধ দিয়ে আমরা একটা পেস্ট একটা বানিয়ে নিলাম, এটা আমাদের প্রয়োজন। ঠিক আছে। তো এরপর আমি একটু চিকেন বেরেস্তা দিয়ে দিলাম, চিকেনের উপরে প্রয়োজন আছে। ঠিক আছে। তারপর যে আছে আমি কিছু আলু দিয়ে দিলাম এটা কালার করার জন্য। মানে আলুটা একটু কালারফুল না হলে দেখতে ভালো লাগবে না। তো মোটামুটি যখন কালার হয়ে যাবে তো এরকম দেখতে হবে আলুটা। ঠিক আছে। তো এরপর আমরা এই চিকেনটা তো মোটামুটি হয়ে আসছে। দেখুন, চিকেন দেখে মনে হচ্ছে এই চিকেনটাই খেয়ে নিয়ে ভাত দিই, কিন্তু না, এটা আমাদের থাকবে স্পেশাল বিরিয়ানির জন্য। তো তারপর আমাদের কাজ হবে যে রাইস। রাইসটার জন্য আমরা কী করছি, একটু ফয়েল পেপারটাকে এর মধ্যে ঘি লাগিয়ে পুরোটা যে বর্তনের মধ্যে আমাদের বাসনে লাগিয়ে দিচ্ছি। তার উপরে কিছুটা আমরা গ্রেভি দিয়ে দিলাম, এর মধ্যে গ্রেভি দিয়ে রেডি করে নিলাম। আর গ্রেভি প্রয়োজন আছে, ঠিক আছে, ঘি দেওয়ার পর কিন্তু ঘি দিয়ে আমরা পুরোটা মাখিয়ে নিচ্ছি। এরপর যে আছে আমরা মধ্যে কিছু চিকেন অ্যাড করব আর কিছু আলু অ্যাড করব। আমাদের যেটা বয়েল করা আলু কালার করা ছিল আমাদের, সেই আলুগুলোকে আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করব। তো আমরা আলুগুলো এইসব আলুগুলো আমরা যে অ্যাড করে নিচ্ছি। তো এক এক করে আমরা সম্পূর্ণ দিব না, কিছুটা পরিমাণ মোটামুটি 80% মতো আমরা দিয়ে দেবো। আলুটা প্রচণ্ড পরিমাণে নরম হয়ে গেলে একটু দেখবেন, হ্যাঁ, তাতে কিন্তু গলে যাবে আলু। তো হয়ে গেল। এবার আমি রাইসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। যেটা আছে আমাদের রাইসটা অলরেডি যেটা 60% পর্যন্ত রেডি ছিল, সেই রাইসটা আমি কিন্তু অ্যাড করে দিলাম। তার মধ্যে একটু বেরেস্তা আমরা দিয়ে দেবো। যে বেরেস্তাটা ছিল একটু লেবুটা ইউজ করছি, সম্পূর্ণ না, আধা লেবুই আমরা ইউজ করব, যেহেতু মোটামুটি কয়েকজনের জন্য আছে। আর আমাদের যেটা বানানো ছিল আমাদের ওই কেওড়া জল দিয়ে, আতর দিয়ে আর দুধ দিয়ে, সেটাকে আমরা একটু এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর আমাদের ডিমগুলো, আবার আলুটা, যে বাকি আলুটা আমরা অ্যাড করে দেবো। আর ডিম যতগুলো ছিল এর মধ্যে আমরা দিয়ে দেবো। আর বিরিয়ানি মশলা অবশ্যই প্রয়োজন, আমরা নিজেরাও বানাতে পারি। আর বিরিয়ানি মশলা আমি কিনে আনেছি, ওটাই আমি অ্যাড করছি। আর ঘি ছাড়া তো হবে না। তো আমাদের যে আছে আমরা এই ঘিটাকে অ্যাড করব সুন্দর করে। তো ঘিটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। আর বাকি কিছু চিকেন ছিল, চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, যতগুলো চিকেন ছিল। আর লাস্ট যেটা আমাদের রাইস ছিল, সেই রাইসটাকে আমরা যে আছে মানে আমাদের বিরিয়ানি রাইসটাকে, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে। তো রাইস দিয়ে এটাকে কভার করা হয়ে যাবে। তার মধ্যে বেরেস্তা আমাদের যেটা লাস্ট বাকি ছিল সেটা আমরা দিয়ে দিলাম। বেরেস্তাটা যতটা থাকবে বাকিটা আমরা দিয়ে দিলাম। আর ঘি অবশ্যই প্রয়োজন, লাস্টে আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। আর আমাদের সেই কেওড়া জল দিয়ে বানানো সেই আর মিঠা আতর দিয়ে বানানো সেইটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, না তো কিন্তু সেই সুগন্ধটা আসবে না কিন্তু। এবার খুলে দেখি। এবার আমরা কিছুক্ষণের জন্য রাখছি এটাকে, ঠিক আছে, মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য বয়েল করার জন্য রাখলে এবার আমরা খুলে দেখছি যে কেমন হয়েছে কি না। ঠিক আছে। আপনারা প্রথমে দেখেছিলেন, চলেন একবার খুলে দেখি। সত্যি অসাধারণ হয়েছে। ফয়েল পেপারটাকে আমরা খুলে নিলাম, ধোঁয়া সুন্দর বেরোচ্ছে, খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। সত্যি আর অপেক্ষা হচ্ছে না, এবার খেতে হবে, আর অপেক্ষা হচ্ছে না।
এ কেটে দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হয়েছে। দেখুন দেখুন কেমনভাবে হিলছে, কেমনভাবে নড়ছে, সত্যি একান্ত আপন ফেল। এ ঝরে ঝরে পড়ছে, বলে না ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এটা কি হচ্ছে? ঝরে ঝরে এই যে পড়ছে, এটা কি হচ্ছে? ঝরে ঝরে পড়লো, হ্যাঁ। তো একটু তুলে নিয়ে একবার টেস্ট করে দেখি, অবশ্যই ভালো হবে। তো দেখে আপনারাও বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এটা। তো এরকম ধরনের বিরিয়ানি যে আছে, নিজেরা বাড়িতে বানানো যায় বা অফিসে বানানো যায়, যে কোনো জায়গাতে। আমি বলি যে আছে, সময় করে আপনারা একটু সময় বের করুন, নিজেরা বানান, খেয়ে দেখুন। আমি যেভাবে করে তৈরি করলাম, একটু কিছুটা প্যাক করে নিলাম, বাড়িতেও নিয়ে যেতে হবে মার জন্য। তো একবার টেস্ট করে দেখে সত্যি ভালো। আর যে আছে, আমি পুনরায় বলছি যে আছে, আমার সাথে যুক্ত থাকুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক